বাংলাদেশ ভারত সম্পর্ক অবনতির প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছরের অসম মর্যাদার কারণে। আর সেই আগুনে ঘি ঢালে শেখ হাসিনার ভারতে আশ্রয় প্রাপ্তি এবং সেখান থেকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের প্রচার। এসব অস্থিরতার মাঝে ঢাকা সফর করে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে তিনি জানান, শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না ভারত, বরং দুই দেশের সম্পর্কের বিষয়ে এসব বক্তব্য খুবই তুচ্ছ। তাহলে কি বাংলাদেশ ইস্যুতে নরম হলো ভারতের সুর? বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না ভারত, এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। মূলত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে তিনি একথা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি। 12 ডিসেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। দীর্ঘ সেই প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বুধবার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না এবং শেখ হাসিনার বক্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিষয়। তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের জনগণের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে ভারত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এমন এক অবস্থায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আলোচনার জন্য বাংলাদেশ সফর করেছেন, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরও শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং দেশ ও সরকারের বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে চলেছেন। সব মিলিয়ে চূড়ান্ত অবনতির পথে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। তাই ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে অন্যান্য সময়ের মতো কোনো ইস্যুতে নমনীয়তার আতিশয্য ছিল না বাংলাদেশের পক্ষ থেকে। ঢাকা সফর থেকে ফেরার দুদিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানে তিনি প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন। বুধবার নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে 2.5 ঘণ্টারও বেশি সময় ধরে চলা ব্রিফিংয়ে দেশটির 21 থেকে 22 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।